30-35 বছর থেকে আমরা পাখা তৈরি করতেছি। এ এক পাখা তৈরির বিশেষ শিল্পপল্লী নওগাঁর ভালাইন গ্রাম। নওগাঁর ভালাইন গ্রাম, এই গ্রামের বিশেষ তাৎপর্য বৈচিত্র্য হলো এই গ্রামের মানুষ পাখা তৈরি করে নিজেদের অর্থনৈতিক মুক্তি খুঁজছে। গ্রামের প্রতিটি ঘরেই পাখা তৈরি করে নারী এবং পুরুষ সমন্বিতভাবে এই পাখা তৈরির কাজে যুক্ত। এই পাখা বিক্রি হয় দেশের বিভিন্ন প্রান্তের ছড়িয়ে দেন তারা, এবং যে দামে পাখা বিক্রি করেন সেটি খুব একটা মুনাফা তারা পায় না। 30-35 বছর থেকে আমরা পাখা তৈরি করতেছি। বিক্রি তা তো সরকারি কোনো রকম অনুদান আমরা পাই না। আমরা এনজিওর থেকে হয়তো টাকা নেই, এতে লাভ বেশি দেওয়া লাগে, আমাদের তেমন কর্তা হয় না। এটা করে আমরা এই পাতা কিনি। পাতা হয়তো দেখো যে এমন সময় 1000-1200 টাকা 1500 টাকা সহ কিনতে হয়। কিনে এগুলো আমরা পাইকারি দিই, পাইকারি আমরা বেশি, পাইকার আসে নিয়ে যাই আমরা। গরমে এই হাত পাখা দিয়ে কতটা শান্তি দেয়, মানে যখন বিদ্যুৎ চলে যায় গ্রামের মানুষ তখন এই পাখার উপরে ভর করে বসে। শুধু গ্রাম নয়, সর্বত্র এই পাখার এখনো ব্যাপক সমাদর রয়েছে, আর এই সমাদরকে লালন করছেন এই গ্রামের মানুষ। আমরা এই ভালাইন গ্রামে দেখেছি যে অসংখ্য নারী পুরুষ এই পাখা শিল্পের সঙ্গে জড়িয়ে তাদের কিছু সমস্যার কথাও তারা বলছিলেন। চড়া সুদে তারা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে থাকেন, এবং এই ঋণ নেওয়ার কারণে তাদের যে মুনাফা, সেই মুনাফাটা চলে যাচ্ছে অন্যের পকেটে। এবং এক্ষেত্রে সরকারের যে প্রজেক্ট রয়েছে, সরকারের যে সমাজসেবা অফিস থেকে এবং সমবায় অফিস থেকে কিছু প্রজেক্ট রয়েছে, এই প্রজেক্টগুলো এই তৃণমূল মানুষের কাছে সঠিকভাবে পৌঁছায় না, এমন কথা এই গ্রামের মানুষদের দিক থেকে অভিযোগ আকারে তুলে ধরা। তো সরকারি কোনো রকম অনুদান আমরা পাই না। আমরা এনজিওর থেকে হয়তো টাকা নেই, এতে লাভ বেশি দেওয়া লাগে, আমাদের তেমন কর্তা হয় না। এটা করে আমরা এই পাতা কিনি। পাতা হয়তো দেখো যে এমন সময় 1000-1200 টাকা 1500 টাকা সহ কিনতে হয়। কিনে এগুলো আমরা পাইকারি দিই, পাইকারি আমরা বেশি, পাইকার আসে নিয়ে যাই আমরা। এতে খুব একটা উন্নতি হতে পারি না। গ্রামের এখানে অনেকেই আপনার মেয়েরা, হ্যাঁ, মেয়ের ছেলে বেটি বউ এলা দিয়ে আমরা এগুলো সেলাই করে দিয়ে থাকি। আমরা নিজে কাটছাট করে দিই। মেয়েরা আমরা বউ বেটি হ্যান ত্যান এরা মানে আমরা আবেদন করতে চাই গ্রামের এই তৃণমূল শিল্প যারা লালন করছেন তাদের সঠিক মূল্যায়ন করা হোক, তাদের সরকারি যে সেবাটা পাওয়ার কথা সেটি যেন তারা পায়। এই বিষয়টি আমাদের দিক থেকে আমরা দাবি করছি। এগুলো সংগ্রহ করার জন্য বিভিন্ন লোক আছে, ওরা পাতা বিভিন্ন জায়গার থেকে নিয়ে আসে আমাদের কাছে বিক্রি দেয়। কত করে কিনেন এগুলো? এগুলো মনে করো 1000 থেকে মনে করো 1200-1500 টাকাও সহ নেওয়া লাগে। হ্যাঁ, আর অফ সিজন আসলে কি করেন? মানে যখন ওই সময় আমরা বানায় স্টক করে রাখি। কেউ হয়তো দেখো যে কম দামে পায়, কিনে নিয়ে যায়, নিজে রেখে দেয়, পরের সময় আসলে ওরা আবার ছাড়ে দেয়, এরকম বিক্রি দেয়। ওই সময় পাখা অনেক টাকা দিয়ে কিনা লাগে। হ্যাঁ, ওই সময় পাতার দাম একটু কম পাওয়া যায়, পাখাটাও কম দামে বেচা লাগে, তখন অল্প টাকা দিয়ে বিক্রি করা লাগে। যাদের ক্যাশ আছে তারা নিজে টক করে থই, পরে ছাড়ে দেয়, পরে বিক্রি করে দেয়। ওই সময় কত টাকার পাখা একজনা মজুত করে? একজনা মনে করেন যে 2-3-4 লাখ টাকার পাখা ধরে রাখে। এই টাকাটা পায় কোথায়, বা এই টাকাটা? এই যে এরা হয়তো গৃহস্থ মানুষ তারা কিনে, আমাদের আমরা বিক্রি করে, আমরা বিক্রি দেই, ওরা কিনে নিয়ে মজুত করে রাখে। আবার সিজন আসলে ওরা ছাড়ে দেয়। সিজন কখন? সিজন মনে করে যে চৈত বৈশাখ থেকে শুরু হয়। হ্যাঁ, এই যে কারেন্ট চলে যাচ্ছে, এখন কদর বাড়েনি? এখন বাড়ছে। হ্যাঁ, এখন মনে করেন যে এই যে কারেন্ট থাকতেছে না ঠিক রকম, এখন এর মূল্যটা বেশি, মোটামুটি দাম পাওয়া যায়, ভালো দাম বিক্রি করা যায়। এগুলা বিক্রি করেন কোথায়? এগুলো মনে করেন যে আমরা বাজারও বিক্রি করি, আবার ঢাকা চলে যায়, সৈয়দপুর যায়, রংপুর, বিভিন্ন রকম জায়গা চলে যায়। 50 টাকা ছাপলি চলে যাবে। তুই আমার 50 টাকা দিয়ে ছাপলিটা দিয়ে আসি। বস পাখন দিচ্ছে ওলা দিয়ে গাওয়া